সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যে ২টি আসনে মনোনয়ন দেয়া হয়নি তার মধ্যে সুনামগঞ্জ ৪ আসনটি নিয়ে উৎকণ্ঠায় দলীয় নেতাকর্মীরা। তাদের মতে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে বিগত ৪ দশকের মতো আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে। আসনটিতে জয় নিশ্চিত করতে হলে ত্যাগী নেতা অ্যাডভোকেট নুরুল আলম নুরুলকে প্রার্থী হিসেবে চান নেতাকর্মীরা, যিনি বিগত আওয়ামী দুঃশাসনের সময় নির্যাতিত দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। সুরমা, চলতি, রূপসা সহ অসংখ্য নদী আর মেঘালয় বেষ্টিত হাওয়ার জনপদ সুনামগঞ্জ ৪ আসন। ৩টি নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলেও গেল ৪ দশকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তাছাড়া আওয়ামী দুঃশাসনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের নির্মম অত্যাচার, নির্যাতন, হামলা মামলার শিকার হন বিএনপির নেতাকর্মীরা। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে নেতাকর্মীদের। দলের নেতাকর্মীদের এমন দুর্দিনে পাশে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। মামলা হামলার মধ্যেও নেতাকর্মীদের বুকে আগলে রেখে রাজপথ দখলে রেখেছিলেন তিনি। ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও তার অসাধারণ নেতৃত্বে নেতাকর্মীদের মনে আস্থা, বিশ্বাস ও ভালোবাসার বাতি ঘর হয়ে উঠেছিলেন তিনি। তাই আগামী নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে তার বিকল্প কাউকে চান না তৃণমূলের নেতাকর্মীরা। 14 সালে, 18 সালে এবং 24 সালে একটা আন্দোলনও এই নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে কোনো মিস করেন নাই। আমার দাবি আমার তারেক রহমানের কাছে এবং প্রিয় নেত্রীর কাছে এবং বিএনপি স্থায়ী কমিটির কাছে, ওনাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ সুনামগঞ্জ ৪ এটা আমরা উপহার দিতে পারবো। সমগ্র আন্দোলনে নুরুল ভাইকে ছাড়া আমরা কারোকে আমরা পাই নাই। দীর্ঘ 17 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে নুরুল ইসলাম নুরুলের বিকল্প এখন পর্যন্ত তৈরি হয়নি। তারেক রহমানের নির্দেশ মোতাবেক প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজে মার্চে থেকে নেতাকর্মীদেরকে বুকে আগলে রেখে জানবাজি রেখে আন্দোলন করেছে। এই ফেসিবাদী আওয়ামী সরকারের পুলিশ লীগের বিপক্ষে গর্জে ওঠা এক লোক, তিনি হচ্ছেন জননেতা জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। 17 বছর আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জ জেলা বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তৃণমূলকে নিয়ে প্রতিটা আন্দোলন সফলভাবে সম্পন্ন করেছেন। আমাদের একটাই দাবি, জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সুনামগঞ্জ ৪ আসনে সংগ্রামী জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে যেন ৪ আসনের মনোনীত করা হয় ধানের শীষের প্রার্থী হিসাবে। দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক সমর্থন ও জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের প্রার্থী হবার আশা প্রকাশ করেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। ছাত্রদের রাজনীতি থেকেই বিএনপির আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত, তাই এই দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ এই সংসদীয় আসনের সাইডে প্রত্যেকটা গ্রাম অলিগলির সাথে আমার বহু আগ থেকে পরিচিত। তাই প্রত্যেকটা জায়গার যে উন্নয়ন কিভাবে সম্ভব তা আমি ভালো করে জানি। ভবিষ্যতে আল্লাহর রহমতে যদি কোনো এই সুনামগঞ্জ সংসদীয় আসন সাইডে করতে তৃণমূল পর্যায়ে তাদের মতামতের ভিত্তিতেই এই উন্নয়ন করা সম্ভব, এবং এই দলের সাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি একজন কর্মী হিসাবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলাম। তাই আমি এই তৃণমূলের উন্নয়নের জিনিসটা বুঝি, এই জন্য আমি আশা করি আল্লাহর রহমতে এই আসনের ক্যান্ডিডেটও আমার উদ্দেশ্য। সুনামগঞ্জ বিএনপির এই নেতা বলেন, কেবল দলের নেতাকর্মীদের নয়, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন তিনি। আগামী নির্বাচনেও জনগণ তাকে ছেড়ে যাবেন না বলে প্রত্যাশা তার। আমাদের এই সুনামগঞ্জ সদর এবং বিশম্বরপুর এবং পৌরসভার এই নির্বাচনী এরিয়ার বিগত আমার রাজনীতির পর থেকে শুরু ঢোকার পর থেকেই ছাত্রদল থেকে এখন পর্যন্ত বিগত আন্দোলনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সুখে দুঃখে জনগণ যেভাবে আমার পাশে ছিল, আমিও ঠিক একইভাবে জনগণের পাশে ছিলাম। একসাথে আমরা হুলিয়ানিয়া, পলাতক, মামলা, মোকদ্দমা, জেল সব কিছুই আমরা কিন্তু একে অপরের সাথে ভাগ করে নিয়েছি, যাতে আগামীতে যারা তারা বিশ্বাস করে যে বিগত আন্দোলনে যেভাবে আমি ওদেরকে ছেড়ে যাই নাই, ঠিক তদ্রুপ জনগণ এই নির্বাচনী আসনের এরাও কিন্তু আমার রেখে যায় নাই। এরা সবসময়
আমার পাশে ছিল। এই জন্য বলতেছি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আগামীতে যে সমস্যাগুলো আমাদের তারেক রহমান সাহেব যে 13 জুলাই 2023 সালে যে রাষ্ট্র কাঠামো মেরামতের ভিত্তিতে আগামীতে যে উন্নয়ন সমস্যা সমাধান করা হবে, এইভাবে এর ভিত্তিতে করা হবে। বিশেষ করে যেন আমাদের প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন এর সমস্যা তৃণমূলের মতামতের ভিত্তিতে উন্নয়ন করা হবে। সুনামগঞ্জ 4 আসনের জনগণ ও এলাকার উন্নয়নে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নুরুলকে বিএনপি মনোনয়ন দেবেন বলে আশা দলের নেতাকর্মীদের। যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে আসনটি আবারও বিএনপি হারাতে পারে বলে আশঙ্কাও তাদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।